দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো মতো কষানো হয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়ে থেকে বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। গরম তাওয়ায় পরোটা উল্টে পারবেন বন্ধুরা। পরোটা দুটো ভাজা হয়ে গেছে, কি সুন্দর ফোলা ফোলা হয়েছে, দেখে পাউরুটির মতো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি সম্পূর্ণ অন্য ধরনের ডিনারের রেসিপির সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একঘেয়ে রুটি পরোটা এগুলো খেতে আমাদের ভালো লাগে না। এই যে একটু অন্য ধরনের একটা খাবার বানাবো আজকে। আমি বানাবো দই পরোটা এবং ঝাল কাশ্মীরি আলু দম। দই পরোটা বানানোর জন্য এখানে দই নিয়েছি। দেখুন এই যে বাটিটা আছে, বাটিটার আমি 1.5 বাটির মতো দই নিয়েছি। তার জন্য এখানে তার 2 অথবা 3 বাটি এখানে ময়দা অ্যাড করবো। আর লাগছে লবণ, চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার, আর এখানে আছে ময়দা। আর কাসুন্দি আলুর দম বানানোর জন্য আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে লবণ। আর এখানে একটা কাসুন্দি বানানোর জন্য বিশেষ মশলা বানাবো, তার জন্য এখানে নিয়েছি একটা টমেটো, 10-12 কোয়া রসুন, 10-12টা কাজু, এক টুকরো আদা, আমন আর 8-10টা কেটে নিচ্ছি কুচি করে, আর 4টে শুকনো লঙ্কা। আর সবকিছু গার্নিশিংয়ের জন্য আছে কাঁচা লঙ্কা, ধনে পাতা। তো চলুন প্রথমে আগে দই পরোটা বানানোর জন্য পেস্টটা তৈরি করবো। ওই জন্য এখানে দিয়েছি প্রথমে দইয়ের মধ্যে চিনি, 2 চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চামচের মতো বেকিং সোডা। খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর দেখো কিছুক্ষণের মধ্যে ফার্মেশনটা শুরু হয়ে যাবে, অনেকটা ফোলা ফোলা হয়ে যাবে। সব কিছু মেখে রেখে দিয়েছিলাম, ফার্মেশনটা ঠিক মতো হয়ে গেছে। এরপর একটা আলাদা পাত্রে দইটা ঢেলে নেওয়া করে মাখতে পারেন ময়দাটা। আমি এই পাত্রের মধ্যে ময়দাটা মাখবো, ওই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা মিক্স করে নিচ্ছি। তারপরে বাটিটা মেপে 3 বাটি ময়দা অ্যাড করুন। সবটা একসাথে অ্যাড করছি না, এক এক করে অ্যাড করবো। প্রথমে 1 বাটি মেখে নিচ্ছি। বন্ধুরা 3 বাটি ময়দাটা খুব ভালো মতো দইয়ের সাথে মাখা হয়ে গেছে। আমার এখানে জল দেওয়ার প্রয়োজন হয়নি। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে খুব কম পরিমাণ জল সবশেষে অ্যাড করবেন। এরপর উপর থেকে একটু তেল মাখিয়ে ময়দাটা রেখে দিচ্ছি ঢেকে আধ ঘন্টার জন্য, যাতে ময়দাটা শুকিয়ে না যায়। এটা যতক্ষণ রেস্টে থাকবে সেই সময়ের মধ্যে আমি ঝাল কাশ্মীরি আলু দমটা বানিয়ে নেব। বন্ধুরা যেহেতু আলু থেকে আগে থেকে সিদ্ধ করা আছে, যেন কম সময় এবং কম উপকরণে, বিশেষত ঘরে থাকা উপকরণ দিয়ে ঝাল কাসুন্দি আলুর দমটা বানিয়ে নেবো। এই জন্য কড়াইতে দিচ্ছি তেল গরম হয়েছে। গরম তেলে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর একটা তেজপাতা। তেলটা আগে থেকে বেশিছিলাম, গরম হয়েছে খুব তাড়াতাড়ি। জিরেগুলো ভাজা হয়ে গেছে, বিভিন্ন ফ্লেভার উঠছে। এরপর 2টো মিডিয়াম সাইজের কুচির একটা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেবো, খুব বেশি লাল লাল করে ভাজবো না, মোটামুটি মিডিয়াম সাইজ করে পেঁয়াজটা ভাজবো। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে যে কাসুন্দি আলু দমের বিশেষ মশলাটা খুব ভালো মতো মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি। যখন বন্ধুরা পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার কাসুন্দি আলু দমের যে বিশেষ মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিচ্ছি। তো এখানে কাজু বাদাম দেওয়া আছে, আর মিক্সির বাটিটা দিয়ে একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা বিশেষ মশলাটা দেওয়ার পর খুব বেশি সময় ধরে, মোটামুটি 4 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি। কারণ এখানে টমেটো এবং রসুনটা কাঁচা ছিল, তার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, একটু বেশি সময় ধরে কষানো হয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এটা দেওয়ার পর 1-1.5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো মতো কষানো হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা আলুটা এখানে দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি একটু। তারপর এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো, যাতে সমস্ত মশলা লবণ আলুর মধ্যে খুব ভালো মতো চলে যায়। দিচ্ছি 1 বাটির মতো জল, আর দিয়ে দিচ্ছি এই চামচটার 1 চামচের মতো কাসুন্দি। সবটা খুব ভালো মতো মিক্স করে নিয়ে লো টু মিডিয়াম হিটে 4-5 মিনিট ধরে এটা ঢাকা চাপাতে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি 4 মিনিট পর। দেখুন ফাইনালি আমার কাসুন্দি আলুর দম রেডি হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চলুন এবার পরোটাগুলো বানাবো। দেখুন বন্ধুরা আমার ময়দাটা আলুটা কষ্ট রেখেছিলাম, পুরোপুরি কি সুন্দর হয়েছে। দেখুন পুরো খুব বেশি নরমও হয়নি, খুব শক্তও হয়নি। হাত দিয়ে আরেকবার মেখে নিচ্ছি। তারপর থেকে একটু লেচি কেটে নেবো। আর এগুলো বেলার জন্য একটা চাকতিতে আগে থেকে আমি তেল মাখিয়ে রেখেছি। আমি তেল দিয়ে এগুলো বেলবো, আপনি চাইলে শুকনো ময়দা দিয়েও বেলতে পারেন। এবং এই সাইডে লেচিটা কাটছি, আলু বেলে নিচ্ছি। এবারে সাইজটা এই সাইডটাই রাখছি, আর বড় করবো না। ধরুন তাওয়াটা আগে থেকে বসে দিচ্ছে, তাওয়া গরম হয়ে গেছে। গরম তাওয়ায় প্রথমে এটা সেঁকে নেবো, তারপর তেল দিয়ে ভাজবো। বন্ধুরা পরোটা কীরকম বেলেছে দেখুন, থিকনেসটা দেখাচ্ছে। এটা খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। এইভাবে সমস্ত পরোটাগুলো বেলে নেবো। তো চলুন প্রথমে এটা সেঁকে নিই।
আগে থেকে বসে দিচ্ছি, গরম হয়ে গেছে। গরম তাওয়ায় পরোটা উল্টে পাল্টে প্রথমে সেঁকে নিচ্ছি, তারপর তেল দিয়ে ভাজবো। দেখুন বন্ধুরা, একটা পাশ সেঁকা হয়ে গেছে খুব ভালো মতো, উল্টে আরেকটা পাশ সেঁকে নিচ্ছি। দুটো পাশ খুব ভালো মতো যখন সেঁকা হয়ে যাবে তখন তেল দিয়ে ভাজবো। এই পরোটাতে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, খুব কম তেলেই ভাজা হয়ে যাবে। পাশে তেল দেওয়া হয়ে গেছে, উল্টে দিচ্ছি, আর একটা পাশে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দেখুন দুটো পাশে খুব ভালো মতো সেঁকা হয়ে গেছে, তেল দিলে আর একটু ভালো করে ভাজা হয়ে যাবে এটা। দেখুন বন্ধুরা, পরোটা দুটো পিস ভাজা হয়ে গেছে, কি সুন্দর ফোলা ফোলা হয়েছে, দেখে পাউরুটির মতো মনে হচ্ছে। এই পরোটাটা যেভাবে ভাজলাম একই পদ্ধতিতে একই সময় বাকি পরোটাগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত দই পরোটাগুলো বানানো হয়ে গেছে, কতটা ফোলা ফোলা। দেখুন আপনি, আমার দেখাচ্ছি, দেখাতে বুঝতে পারছেন, হাত দিয়ে যদি দেখেন আরও ভালো বুঝতে পারেন, পুরো পাউরুটির মতো মনে হচ্ছে। এবার এই দই পরোটাগুলো আমি যে কাসুন্দি আলুদম বানিয়েছিলাম তার সাথে সার্ভ করবো। একটা বাটি দিয়ে নিয়েছি কাসুন্দি আলুদম, এটা এত সুন্দর ফ্লেভার হচ্ছে, মনে হচ্ছে সব পরোটাগুলো খেয়ে নেবো। এই পরোটাগুলো যেভাবে বানালাম, এই মিশ্রণ দিয়ে আপনি কুলচাও বানাতে পারেন। সেক্ষেত্রে গাজর, ধনেপাতা আর কুলচার আরও কিছু উপকরণ দিতে হয়, সেগুলো অ্যাড করবেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।